হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। প্রথমেই কিন্তু আমি আমার ছোট ভাইয়ের মিষ্টি বাঁশির সুর শুনিয়ে ভিডিওটি শুরু করেছি। এই যে আমাদের লকডাউনের অবস্থা, আমরা কিন্তু বাসায় বসে থেকে এভাবেই বোরিং সময়টা পার করেছি। আর ও যেহেতু পড়ালেখা করে, স্টুডেন্ট মানুষ, আন্দোলনে যেতে পারিনি, কিন্তু বাসায় থেকে কিন্তু ওর পক্ষ থেকে যতটুকু সম্ভব দেশের জন্য সেটা করেছে। আসলে সবাই তো আর আন্দোলনে যেতে পারে না, তো আমরা কিন্তু নিজ নিজ জায়গা থেকে সবাই দেশের প্রতি একটা টান ভালোবাসা থাকে, আমরা কিন্তু ততটুকু করে থাকি। আর নেট বন্ধ হওয়ার কারণে কিন্তু শেষ মুহূর্ত সেটা আমরা করতে পারছিলাম না। তো ও যেহেতু ভার্সিটি বন্ধ ছিল, ও কিন্তু খুব বোরিং ফিল করেছে। তো বাসায় বসে কি করবে, সারাক্ষণ শুধু অস্থিরতাই ছিল, কেন নেট আসে না, দেশের কোনো খোঁজখবর দেখতে পাচ্ছে না। 6টা দিন নেট ছিল না, আমাদের কাছে মনে হয় 6টা দিন 6টা বছরের মতো পার হয়েছে। এক তো বাইরে যেতে পারছি না শাটডাউনের কারণে, তার মধ্যে আবার টিভিতে ওয়াইফাইয়ের লাইন পাওয়া যায় না, দেশের কি খোঁজখবর তা তো দেখতেই পারছি না। মোবাইলে যে এসে একটু মনের মতো একটা জিনিস দেখবো খুঁজবো, সেটাও কিন্তু পাচ্ছিলাম না। রান্নাবান্না কাজকর্ম সব কিছু শেষ করে কিন্তু একটা অবসর সময় আমাদের ঠিকই আসে। সেই অবসর সময়টা যে আমরা মনের মতো করে কাটাবো বা একটা মোবাইলে জিনিস দেখবো, সেটাও পারছিলাম না। আর দেশের যে কি একটা দুরবস্থা, সেগুলো কিন্তু আমরা যদি নেটের মাধ্যমে নাও দেখতে পারি, খবরের চ্যানেলগুলোতে কিন্তু একটু একটু করে প্রচার করেছে, দেখেছি। আসলে এই দৃশ্যগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, কি যে একটা কষ্ট লেগেছে। আল্লাহ যাতে এভাবে কোনো মায়ের কোল খালি না করে, একটা প্রাণীকেও যদি আপনি বাসায় পালেন, সেটার জন্য দেখবেন একটা কেমন মায়া লাগে। ওর যদি কোনো কিছু হয়ে যায়, আর কোনো মায়ের সন্তান যদি হারা হয়, সেই মায়ের যে কি একটা কষ্ট। আমরা হয়তো দূর থেকে বলবো যে হ্যাঁ, মায়ের কোলটা খালি হয়েছে বা মায়ের খুব কষ্ট হয়েছে। যে মায়ের কোল খালি হয়েছে সেই বুঝবে মায়ের কষ্টটা। আসলে দূর থেকে সেগুলো উপলব্ধি করা যায় না। নেট কিন্তু এসেছে ঠিকই 2 দিন আগে, কিন্তু নেট যে এত পরিমাণে স্লো, অনেক আপুরা কিন্তু ভিডিও আপলোড করছে, ভিডিও কিন্তু একদমই দেখা যাচ্ছে না। আমি কিন্তু মানে যেদিন নেট এসেছে আগে থেকে একটা ভিডিও রেডি করে রেখেছিলাম আগের দিন, তো ওইটা আপলোড করেছি। আসলে এই ভিডিওটাতে ভিউ হলেও ওয়াচ টাইম খুবই কম, কারণ নেটের কারণে তো আপুরা ভিডিও দেখতে পারছে না, বুঝতে পেরেছি। সেজন্য কিন্তু অ্যাভারেজ ডিউরেশনটা খুবই কম এসেছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আমরা কিন্তু সবাই বলছি যে নেট না থাকার কারণে কিন্তু খুব বোরিং সময় পার করেছি। তার মধ্যে যেমন সবাই বোরিং সময় পার করেছি, উপকার হয়েছে, তার মধ্যে কিন্তু একটা উপকারও হয়েছে। আপনারা কি আমার মতো সেটা ফিল করতে পারছেন? আমরা যারা নেট চালাই বা মোবাইল চালাই, সবাই কিন্তু সবার কাজকর্মের পরে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। হয়তো বা আমি আমার কাজে মোবাইলটা হাতে নিয়ে টিপাটিপি করছি, আমার ভাই হয়তো বা ওর মতো করে মোবাইল টিপছে, বা বাচ্চারা কার্টুন দেখছে টিভিতে বা মোবাইলে দেখছে। এখন কিন্তু একটা জিনিস, এই 5-6 দিন আমি নেট না থাকাতে বুঝতে পেরেছি যে নেট না থাকলে কিন্তু, আর যাই হোক, সবাই যে একটা দূরত্ব নিয়ে থাকে, সেটা কিন্তু আর হবে না। সবাই কিন্তু ফ্যামিলিকে সময় দিতে পারবে। যে সময়টা নেট ছিল না, সবাই দেখবেন, সবাই কিন্তু নেট না থাকাতে একসাথে সময় কাটিয়েছে, ছাদে হোক বা বাসায় হোক, একসাথে টিভি দেখা, যার যার মতো কিন্তু থাকেনি। আমার বাসায় কিন্তু সেটা হয়েছে, আমরা কিন্তু সবাই মিলে একসাথে টিভি দেখেছি, ছাদে গিয়েছি, যেটা আমার ছোট ভাইকে দিয়ে হয় না। ও কিন্তু আমাদের সাথে অনেকটা সময় পার করেছে। তো একদিকে যেমন নেটের উপকার আছে, অন্যদিকে কিন্তু অপকারও আছে।
তো একটা জিনিস বুঝেছি যে নেট না থাকাতে কিন্তু সবাই একসাথে খুব সুন্দর একটা সময় কাটাতে পেরেছি। আর এই যে আমার বড় ছেলে কিন্তু কয়দিন ধরে বই প্রেমিক হয়ে গেছে, গত 1 মাস ধরে শুধু অনলাইন থেকে বই অর্ডার করছে, অনেকগুলো বই অর্ডার করেছে। ইদানিং দেখছি যে খুব বই পড়ার প্রতি আসক্ত হয়েছে। এই যে অনলাইনে দেখুন কতগুলো জিনিস অর্ডার করেছে, কলম থেকে শুরু করে রাবার, পেন্সিল, তারপরে হাইলাইটার, অনেক কিছু অর্ডার করেছে। তো সেগুলো আমাদেরকে একটু খুলে দেখাচ্ছিল। তো লকডাউনে থাকার কারণে কিন্তু সেগুলো আর হাতে পাচ্ছিল না, হাতে পেয়ে কিন্তু সবাইকে খুলে খুলে দেখাচ্ছে। আর ছোট ভাই বোন যারা আছে সবাইকে কিন্তু বিলি করে দিচ্ছে। তো বই প্রেমিক হওয়া কিন্তু ভালো কথা, যে বই কিন্তু সবাই পড়তে পারে না। আমার নিজেরও কিন্তু বই পড়ার কোনো ধৈর্য শক্তি নেই। তো ইদানিং দেখছি মাসাল্লাহ খুবই বইয়ের প্রতি আসক্ত হয়েছে। আবার অন্য কোনো বই অর্ডার করে না, ইসলামিক যত বই আছে সেগুলো অর্ডার করছে, নিজেও পড়ছে, ছোট ভাই বোনদেরকেও কিন্তু ইসলামিক বইগুলো পড়াচ্ছে। মানে অর্ডার করবে আর আমার কাছে টাকা এসে যাবে, আমি যদি না দিই তখন কিন্তু ডাইরেক্ট বাবার কাছে ফোন লাগিয়ে দেয় যে বাবা আমার বই লাগবে, তখন কিন্তু বাবা বিকাশে পাঠিয়ে দেয়। আর উনি কিন্তু ওনার মতো করে বই অর্ডার করে নেয়। তো ওই বই খোলা দেখে কিন্তু চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো মুরগি বোনা করছি, তো ভাবলাম যে মুরগিটা বসিয়ে দিয়ে যাই। তো এখানে কিন্তু আমি হাতে মেখে মুরগিটা বসাচ্ছি। আমি সব সময় গরুর মাংস বা মুরগির মাংস রান্না করলে এভাবে হাতে মেখে বসে, আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে টেস্টটা ভালো আসে। আর কোথা থেকে যে ভিডিও শুরু করছি আর শেষ করছি আমি নিজেও জানি না। এই কয়দিন যে দেশের অবস্থা খারাপ ছিল, আসলে যে মোবাইলটা হাতে নিয়ে একটা ভিডিও করব ওরকম কোনো মন মানসিকতাও ছিল না। ভালোই লাগতো না, যে কেমন যেন একটা অস্বস্তির মধ্যে ছিলাম। দেশের এই অবস্থা, তার মধ্যে মানে নিজের মনেও শান্তি নেই। সব কিছু মিলিয়ে খুব বাজে একটা সময় পার করেছি। তো আল্লাহ আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করুক, এই বিপদ আপদ থেকে সব সময় আমাদের দেশ ও দেশের মানুষকে রক্ষা করুক। কিন্তু মুরগিটা বসিয়ে দিলাম, তার মধ্যে কিছু বাজার সদাই আছিল সেগুলো একটু গুছিয়ে নিব। কারণ বাইরে যেতে না পারাতে কিন্তু অনেক কিছুরই কমতি পড়ে গেছে। বাসায় কিন্তু ছোট ছোট বাচ্চা থাকলে খাবারগুলো সব সময় হাতের কাছে রাখতে হয়। তো আমি সব সময় চেষ্টা করি ছোট বাচ্চা যেহেতু আছে বাসায় কিছু খাবার এনে রাখার জন্য। তো খাবারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। স্কুল বন্ধ হয়েছে কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, বাচ্চাদের কিন্তু পড়ালেখার কোনো খোঁজ খবর নাই। আমার কাছে মনে হয় স্কুলটা খোলা থাকলে পড়ালেখা হয়, স্কুল বন্ধ থাকলে একদমই পড়ালেখা হয় না। তার মধ্যে কিন্তু আমার বড় ছেলের পরীক্ষা ছিল, পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। এইচএসসি পরীক্ষাও কিন্তু স্থগিত আছে। তো পড়ালেখা যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আল্লাহ ভালো জানে। স্কুল বন্ধ থাকলে দেখবেন যে পড়ালেখা হয় না, বাচ্চারা কিন্তু সারাক্ষণ একটা মোবাইল বা খেলাধুলা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। স্কুল যেদিন খোলা থাকে সেদিন কিন্তু খুবই সকালে উঠতে হয়, আর সময়ের সাথে সাথে কিন্তু সবগুলো কাজ আসলে করা যায়, মানে খুবই তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। আর স্কুল বন্ধ থাকলে কিন্তু ঘুমাতে যায় লেট করে, ঘুম থেকে উঠিও লেট করে, সেক্ষেত্রে কিন্তু টাইম টেবিলটা সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে মনে হয় স্কুলটা খোলা থাকলেই ভালো হয়। যদিও কষ্ট হয় স্কুলে দৌড়াদৌড়ি করতে, তার মধ্যে কিন্তু একটা টাইম মাফিকে চলা যায়। তো আমি কিন্তু বাইরে গিয়েছিলাম, তো এই খাবারগুলো এনেছি, দুপুরে রান্নার পর পরে কিন্তু আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, মানে রান্না বসিয়ে দিয়েছি, তার সাথে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আয়েশা মনি ইদানিং মিষ্টি খাওয়ার জন্য খুবই পাগল, মানে ইদানিং বললে ভুল হবে, ও ছোটোবেলা থেকে মিষ্টি খাওয়ার জন্য পাগল। ও যখন পেটে ছিল আমি বেশি বেশি করে মিষ্টি খেতাম, হয়তো বা ও এই জন্য মিষ্টি পছন্দ করে। মিষ্টি বাসায় না থাকলে বলে যে আমি মিষ্টি খাবো, তো ওর জন্য কিন্তু বাসায় সবসময় মিষ্টিটা রাখার চেষ্টা করি, একটু একটু করে দেই। যখনই খেতে ইচ্ছে করে তখনই কিন্তু চেয়ে নেয়। আমরা যারা ঢাকা শহর বাস করি, আমাদের এই বোরিং সময়গুলো পার করার জন্য একমাত্র মাধ্যম কিন্তু হচ্ছে ছাদ।
আসলে ছাদে গেলে কিন্তু খুবই একটা ভালো লাগা কাজ করে। আর এই কয়দিন কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা। আর বাতাসও কিন্তু ছাদে ছিল প্রচুর। তো আমরা কিন্তু এইভাবেই আমাদের যে বোরিং সময়গুলো ছাদে গিয়ে সবাই একসাথে পার করেছি। এই যে আমার বই প্রেমিক ছেলে ছাদে এসেও কিন্তু বই পড়ছে, ইদানিং বইয়ের প্রতি খুবই আসক্ত হয়েছে। তো সবাই মিলেমিশে কিন্তু এইভাবেই আমাদের শাটডাউনের সময়গুলো পার করেছি। কিছু করার নেই, ধৈর্য ধরলে একটা সময় ভালো ফলাফল আসে। তো আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।